ঘরের ভেতর ঝড়ো বাতাস বইছে, জানালার পর্দা উড়ছে অদ্ভুতভাবে। অনির্বাণ পড়ার টেবিলে বসে, হাতে একটা পুরনো চিঠি। চিঠিটা বিকেলে ডাকবাক্সে পেয়েছে, কিন্তু প্রেরকের নাম নেই। শুধু লেখা, আমাকে ক্ষমা করো, তোমার অপেক্ষায় ছিলাম 1 বছর গু। কাগজটা ভেজা, যেন চোখের জলে ভিজেছে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, এই হাতের লেখা সে চেনে। এটা তো রুদ্রিকার। কিন্তু রুদ্রিকা 1 বছর আগেই মারা গেছে। হঠাৎ বাতি দপদপ করে নিভে গেল একবার। দূর থেকে ভেসে এলো একটা চাপা নিঃশ্বাসের শব্দ। শীতের সকাল, বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি। অনির্বাণ পুরনো বইয়ের পাতা উল্টাচ্ছিল, আর পাশের টেবিলে বসা মেয়েটা এক মনে ডায়েরিতে লিখছিল। রুদ্রিকা। তার চোখে এক অদ্ভুত রহস্য ছিল, কথায় ছিল মায়া। একদিন হঠাৎ করেই অনির্বাণ খেয়াল করল, রুদ্রিকা প্রায়ই তাকে আড়ালে আবডালে দেখে, কিন্তু সামনে এলে কিছু বলার আগেই হাসি দিয়ে চলে যায়। একদিন সাহস করে অনির্বাণ বলল, তুমি কি সবসময় এভাবে দূর থেকে আমাকে দেখবে, নাকি একদিন পাশে বসবে? রুদ্রিকা প্রথমে অবাক হলো, তারপর মিষ্টি হেসে বলল, আমি তো তোমার পাশেই বসে আছি। সেদিন থেকেই শুরু তাদের গল্পের, যে গল্প কখনো শেষ হওয়ার ছিল না। ক্যাম্পাসের প্রতিটি কোণা হয়ে উঠল তাদের গল্পের সাক্ষী। বৃষ্টি হলে রুদ্রিকা বলতো, বৃষ্টির গন্ধটা আমার কাছে প্রেমের গন্ধের মতো লাগে। লাইব্রেরিতে বসে মুচকি হেসে বলতো, আমার প্রিয় কবিতা পড়ে শোনাবে? পূর্ণিমার রাতে হোস্টেলের ছাদে দাঁড়িয়ে বলতো, তুমি জানো, চাঁদটা আমাদের কথা শুনতে পায়। অনির্বাণের জন্য রুদ্রিকা শুধু একটা নাম ছিল না, সে ছিল এক জীবন্ত স্বপ্ন। এক সন্ধ্যায় অনির্বাণ রুদ্রিকার সামনে একটা ছোট্ট কাগজ এগিয়ে দিল। রুদ্রিকা খুলে পড়ল, তোমার জন্য আমি চিরকাল অপেক্ষা করব। রুদ্রিকা মুচকি হেসে বলল, তোমার প্রতিজ্ঞা মনে থাকবে? অনির্বাণ বলল, যতদিন বেঁচে থাকব। কিন্তু জীবন এত সহজ ছিল না। ভালোবাসার ট্র্যাজেডি, যে রাতে সব শেষ হয়ে গেল। সেই রাতে পূর্ণিমার আলো ছিল আকাশে, আর রাস্তা ভেজা ছিল সন্ধ্যার বৃষ্টিতে। অনির্বাণ আর রুদ্রিকা বাইকে করে ফিরছিল। দুজনেই হাসছিল, মনের মধ্যে ছিল শত স্বপ্ন। ঠিক তখনই একটা ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের দিকে ছুটে এল। অনির্বাণ, রুদ্রিকার শেষ চিৎকার। তারপর গাড়ির বিকট আওয়াজ, ব্রেকের শব্দ, আর অন্ধকার। অনির্বাণ বেঁচে গেল, কিন্তু রুদ্রিকা পারল না। তারপর কেটে গেছে 1 বছর। এই 1 বছরে অনির্বাণ অনেকবার রুদ্রিকার কথা ভুলতে চেয়েছে, কিন্তু পারেনি। আর আজ 1 বছর পর সে পেয়েছে একটা চিঠি। আমাকে ক্ষমা করো, তোমার অপেক্ষায় ছিলাম 1 বছর গু। কিন্তু এটা লিখল কে? রুদ্রিকা তো সেই রাতে। অনির্বাণ চিঠিটা হাতে নিয়ে কাঁপা কাঁপা গলায় বলল, এটা কিভাবে সম্ভব? ঠিক তখনই বাতাস থমকে গেল, ঘরের লাইট টিম টিম করে জ্বলে উঠল। হঠাৎ দরজার সামনে একটা ছায়া, একটা ঠান্ডা শ্বাসের শব্দ। রুদ্রিকার কণ্ঠ ভেসে এলো, তুমি কি আমাকে ভুলে গেছো? অনির্বাণ পেছনে তাকালো। দরজার কাছে দাঁড়িয়ে আছে রুদ্রিকা। চোখ দুটো লালচে, শরীরে সাদা শাড়ি, ঠোঁটে এক বিষণ্ণ হাসি। আমি তোমার অপেক্ষায় ছিলাম, শেষ চিঠিটা পৌঁছানোর জন্য। চূড়ান্ত দৃশ্য, প্রেম, অভিশাপ নাকি মোচন? রুদ্রিকা ধীরে ধীরে এগিয়ে আসে। অনির্বাণের চোখে জল, মুখ দিয়ে কোনো শব্দ বের হয় না। তুমি কি এখনো আমায় ভালোবাসো? রুদ্রিকার কণ্ঠ কাঁপছিল। অনির্বাণ ফিসফিস করে বলল, তোমাকে কখনো ভুলিনি গি। এক মুহূর্তের জন্য রুদ্রিকার মুখে প্রশান্তির ছোঁয়া এলো। তারপর সে ধীরে ধীরে মিলিয়ে যেতে লাগল বাতাসের মতো। অনির্বাণ হাত বাড়ালো, কিন্তু কিছুই ধরতে পারল না। শুধু জানালার পাশে পড়ে রইল একটা শেষ চিঠি। ভালোবাসা কখনো মরে না, শুধু অপেক্ষা করে।